Join into simple sentence by using infinitive. ইনফিনিটিভ কাজে লাগিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করব, কনসেপ্টটা একবার ক্লিয়ার করে যদি বুঝতে পারো, হাজার হাজার বাক্য তুমি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভকে কাজে লাগিয়ে নিজের থেকেই উত্তরগুলো লিখতে পারবে। প্রথমে কনসেপ্টটা বোঝো, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, দেখো সমস্যা তোমার একটাও থাকবে না। সহজ করে বলে দিই, ইনফিনিটিভ কাজে লাগাতে বলেছে, তো ইনফিনিটিভ বিষয়টা সম্পর্কে আগে পরিচিত হয়ে যায়। তার আগে বলি, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, তার মানে তোমার কাছে প্রথম কনসেপ্ট মাথার মধ্যে যা আসবে সেটা কি না, একটাই সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। এবার ইনফিনিটিভ কাজে লাগিয়ে আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করব কিভাবে। প্রথমে ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হলো ইনফিনিটিভ, আমরা একে অসমাপিকা ক্রিয়া বলতে পারি। অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া বিষয়টা কি না, যে ক্রিয়াটা আমার বাক্যের কাজটাকে সম্পূর্ণ করতে পারে না, যে ক্রিয়া বাক্যের কাজটাকে সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা বলছি ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া। এটাকে আমরা নন ফাইনাইট বলতে পারি, নন ফাইনাইট ইনফিনিটিভ বা নন ফাইনাইট। এটা দেখতে কেমন? এটা হচ্ছে টু প্লাস মেন ভার্ব। এখানে মনে রাখতে হবে তোমায়, এই মেন ভার্ব সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্মে, এই মেন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে, অর্থাৎ টু এর পরে আমি যে ভার্বটাকে বসাবো সেটা সবসময় প্রেজেন্ট। আর এক্ষেত্রে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, আর ডু ভার্ব অর্থাৎ ডাজ আর ডিড আর মোডাল ভার্ব। এটা ভালো করে বোঝো। এই টু এর পরে যে মেন ভার্বটা বসাবে সেটা কখনোই কিন্তু ফর্ম হবে না, অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়্যার তুমি কখনোই কিন্তু টু এর পরে বসাতে পারো না। তুমি কখনোই হ্যাজ আর হ্যাড টু এর পরে বসাতে পারবে না। তুমি কখনোই ডাজ আর ডিড টু এর পরে বসাতে পারবে না। তুমি কখনোই টু এর পর মোডাল ভার্ব বসাতে পারবে না। যদি তোমার বাক্যের মধ্যে অ্যামিজার ওয়াজ ওয়্যার থাকে, তুমি কি লিখবে ইনফিনিটিভ বানাতে হলে? টু বি। যদি তোমার বাক্যের মধ্যে হ্যাজ হ্যাড থাকে, তুমি ইনফিনিটিভ বানানোর জন্য কি লিখবে? টু হ্যাভ। যদি তোমার বাক্যের মধ্যে ডাজ ডিড থাকে, তুমি ইনফিনিটিভ বানানোর জন্য কি করবে? টু ডু। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়? মোডাল ভার্ব থাকলে তুমি সম্পূর্ণ স্কিপ করবে, টু এর পরে কোনো মোডাল ভার্ব বসে না, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো কিন্তু বসাতে পারবে না। তাহলে ইনফিনিটিভ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমি আরেকবার বলি, ইনফিনিটিভ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া হচ্ছে বাক্যের কাজটাকে সম্পূর্ণ করতে পারে না। তো এই ইনফিনিটিভ বা নন ফাইনাইট কে দেখতে কিরকম? টু প্লাস মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করার জন্য এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে যে কোনো ফর্ম টু এর পরে বসতে পারে না, টু এর পরে কোনো পাস্ট ফর্ম বসবে না, সবসময় কিন্তু প্রেজেন্ট ফর্ম। টু এর পরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিছু বসাতে পারবে না, হ্যাজ হ্যাড বসাতে পারবে না, ডাজ ডিড বসাতে পারবে না, আর মোডাল ভার্ব বসাতে পারবে না। যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, আমি ইনফিনিটিভ বানানোর জন্য কি করব? টু বি। যদি হ্যাজ হ্যাড থাকে, ইনফিনিটিভ বানানোর জন্য কি লিখবো? টু হ্যাভ। যদি ডাজ ডিড থাকে, আমি ইনফিনিটিভ বানানোর জন্য কি লিখবো? টু ডু। এই হচ্ছে ইনফিনিটিভ। এটাকে কাজে লাগিয়ে এই এতগুলো বাক্য আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করব। পরপর বাক্যগুলো জয়েনটা দেখতে থাকো। প্রথম সেন্টেন্স পড়ে দেখো কি রয়েছে। প্রথম সেন্টেন্সে আছে যে দ্য বক্স ওয়াজ ভেরি হেভি। বক্সটা ছিল খুব ভারী। দ্য বক্স ওয়াজ ভেরি হেভি। আই কুড নট লিফট ইট। আমি এটা তুলতে পারিনি।
বাক্সটা খুব ভারী ছিল, আমি এটা তুলতে পারিনি। তো বাক্যের ক্রিয়াপদ খোঁজো, এখানে রয়েছে ওয়াজটা, আর এই জায়গায় আছে কুড নট লিফট। তো আমি এবার কোন ভার্বটাকে ইনফিনিটিভ বানাবো, যেটা ঘটেনি, যেটা অসম্পূর্ণ সেটা। এখানে দেখো বাক্সটা ভারী ছিল, এই কাজটা কিন্তু ঘটে গেছে, কিন্তু এই কাজটা ঘটেনি। তো যে কাজটা ঘটেনি সেটাই আমার ইনফিনিটিভ বানানোর জন্য ভার্ব। তাহলে এই যে কুড নট লিফট, এটাকে আমি ইনফিনিটিভ বানাবো কি করে? কুড নট লিফট এটাকে বানানোর জন্য কি লিখবো? কুড এর আগে আমি টু বসাতে পারবো না, অর্থাৎ কুড আমার মোডাল ভার্ব, আর আগেই বললাম যে মোডাল ভার্ব বাদ দিতে হয়। তাহলে টু এর পর আমি নটও লিখতে পারবো না, কারণ কুড যদি উঠে যায় নটটা আসবে না, তাহলে লিফট পড়ে থাকবে। তাহলে টু লিফট এটা হলো আমার ইনফিনিটিভ। কি লিখলাম? টু লিফট, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। এবার আমি বাক্যটা লেখা শুরু করি। কিভাবে লিখবো? এখান থেকে লিখে দিতে পারবো, দা বক্স ওয়াজ ভেরি হেভি। ভেরি হেভি, HEAVY। দ্য বক্স ওয়াজ ভেরি হেভি। এবার সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, তাহলে আমি কি এই সাবজেক্টটা আর লিখতে পারবো না? তাহলে এই সাবজেক্টটা লিখতে পারবো না, জাস্ট ইনফিনিটিভটা লিখতে পারবো। তাহলে ইনফিনিটিভ আমার বার করানো আছে কি? টু লিফট, LIFT। এবার দেখো ইট শব্দটা পড়ে আছে, আমি লিখবো কি? ইট বলতে কোনটা? ওই দা বক্সটা, তাহলে আর লেখার প্রয়োজন নেই, ব্যাস। তাহলে দা বক্স ওয়াজ ভেরি হেভি টু লিফট। এবার একটা বুদ্ধি খাটাও, এই ভেরি শব্দটাকে পরিবর্তন করে এই জায়গায় তুমি TOO ব্যবহার করতে পারো। তাহলে দা বক্স ওয়াজ টু হেভি টু লিফট। এবার প্রশ্ন আসতে পারে, কেন স্যার TOO লিখবো? TOO লিখবো এই কারণেই, এখানে তুমি নেগেটিভকে বাদ দিয়েছো, আর TOO ইংলিশ গ্রামারের এমন একটা শব্দ, এই টু অলওয়েজ ক্যারি নেগেটিভ মিনিং। টু শব্দটা কিন্তু সর্বদা নেগেটিভ মিনিং ক্যারি করে, তাই নেগেটিভটার জন্য আমাকে এখানে টু লিখতে হবে। তাহলে দ্য বক্স ওয়াজ টু হেভি টু লিফট। ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট, নাম্বার 2, উই হ্যাভ মেনি প্রবলেমস। আমাদের অনেক সমস্যা আছে। উই নিড টু সলভ দেম, আমাদেরকে সেগুলো সমাধান করা প্রয়োজন। তাহলে উই হ্যাভ মেনি প্রবলেম, এই হ্যাভ একটা ভার্ব, আর এই পাশে রয়েছে কি? নিড টু সলভ। যদি তোমার বাক্যের মধ্যে অলরেডি ইনফিনিটিভ করা থাকে, বাক্যের মধ্যে যদি অলরেডি ইনফিনিটিভ করা থাকে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ টু প্লাস ভার্ব করা আছে, তো নতুন করে আর কোনো ইনফিনিটিভ বানানোর প্রয়োজন নেই। সেই ইনফিনিটিভটাই তোমার বাক্যের মধ্যে কাজে লেগে যাবে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে টু সলভ আমার ইনফিনিটিভ অলরেডি বাক্যের মধ্যে করা আছে। আমি লিখতে শুরু করে দেবো বাক্যটা কি? যে উই হ্যাভ মেনি প্রবলেমস। উই হ্যাভ মেনি প্রবলেমস, আর উইটা লেখার প্রয়োজন নেই, সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, নিড মোডাল ভার্ব চলবে না, তাহলে টু সলভ। উই হ্যাভ মেনি প্রবলেমস টু সলভ। দেমটা লিখবো না? লিখবো না, কারণ দেমটা হচ্ছে ওই প্রবলেমস গুলো, তাহলে একই শব্দ দুবার লেখার প্রয়োজন নেই সিম্পল সেন্টেন্সে। তাহলে বাক্যটা কি বেরোলো? উই হ্যাভ মেনি প্রবলেমস টু সলভ। নাম্বার 3, হি হ্যাজ টু সন্স, তার দুটি ছেলে আছে। হি হ্যাজ টু এডুকেট দেম, তাদেরকে শিক্ষিত করতে হবে। তাহলে এখানে বাক্যের মধ্যে ক্রিয়াপদ দেখে নি, হ্যাজ, আর এখানে ক্রিয়াপদ হচ্ছে হ্যাজ টু এডুকেট। অলরেডি ইনফিনিটিভ দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে, তাহলে আমি লিখতে শুরু করে দেবো, হি হ্যাজ টু সন্স টু এডুকেট, ব্যাস ফুল স্টপ দেবো। দেম আর লিখবো না, দেমটা কি? ওই সন্স গুলো, টু সন্স। তাহলে হি হ্যাজ টু সন্স টু এডুকেট। নেক্সট, নাম্বার 4, হি স্টাডিড হার্ড, সে কঠিন পড়াশোনা করেছিল, কঠোর পরিশ্রম করেছিল। হি হোপ টু পাস দ্য এক্সামিনেশন, সে আশা করেছিল পরীক্ষায় পাস করতে। ব্যাস ক্রিয়াপদ পেয়ে গেছো, স্টাডিড, এখানে ক্রিয়াপদ কি? হোপড টু পাস, হোপড টু পাস। ব্যাস ইনফিনিটিভ আছে কি বাক্যের মধ্যে? দেখতেই পাচ্ছি টু পাস। তাহলে হি স্টাডিড, হি স্টাডিড হার্ড টু পাস the examination,
examination. Clear? Next, number 5. He went to Agra. সে আগ্রায় গিয়েছিল। He wanted to visit the তাজমহল। সে তাজমহল ঘুরে দেখতে চেয়েছিল। তাহলে went past tense এর ভার্ব, আর wanted to visit এখানে একটা ভার্ব আছে। তাহলে অলরেডি ইনফিনিটিভ করা আছে। তাহলে he went to Agra to visit the তাজমহল। ক্লিয়ার? একদম ইজি। কনসেপ্টটা যদি বুঝতে পেরেছো, যে কোনো বাক্য তুমি সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভকে কাজে লাগিয়ে উত্তর করে ফেলতে পারবে নির্ভুল ভাবে। নাম্বার 6, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি। তার একটা বড় পরিবার আছে। হি হ্যাজ টু মেনটেন ইট। তাকে সেটা মেনটেন করতে হবে। ব্যাস, এখানে ক্রিয়াপদ হ্যাজ, এখানে হচ্ছে হ্যাজ টু মেনটেন। টু মেনটেন ইনফিনিটিভ, জাস্ট বসিয়ে দেবো কি, যে has a he has a large family, he has a large family to maintain, maintain। ইটটা আর লিখবো না, কারণ ইটটা কি, ওই ফ্যামিলিটা, বড় পরিবারটা। নেক্সট, লাস্ট ওয়ান, নাম্বার 6, সি ইজ ভেরি ইয়াং। সে খুব যুবক বা যুবতী। সি ক্যান নট ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারবে না। তাহলে এখানে ইজ একটা ক্রিয়াপদ, এখানে ক্যান নট ড্রাইভ হচ্ছে ক্রিয়াপদ। এখানে দেখো এই বাক্যগুলোর মতো এই বাক্যটাতে কিন্তু ইনফিনিটিভটা বানানো নেই। তাহলে আমাকে বানাতে হবে, আর বানানোর জন্য আমি এখানে মোডাল ভার্বটা আগে পাচ্ছি, তো টু এর পরে কোনো মোডাল ভার্ব বসাতে পারবো না। তাহলে আমি এখানে ড্রাইভ শব্দটাকে নেব, টু ড্রাইভ। তাহলে সি is very young to drive, drive a car। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার নিশ্চয়ই পারবে ইনফিনিটিভকে কাজে লাগিয়ে কিভাবে দুটি বাক্যকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে লাগে আমার এই ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, তারাও যেন এই কনসেপ্টটা অতি সহজেই শিখে নিতে পারে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা কনসেপ্ট নিয়ে।